হুম। তখন আমি একটা গুগল ফর্ম দিয়েছিলাম, ওটা কি ফিল আপ করেছিলেন? না না, ওটা আমি করিনি। এর জন্য তো আমি ফর্মের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওইখানে আমি আপনার আসছি লেটে। হ্যাঁ মা, সমস্ত ইনফরমেশন গুলো আপনি ওইখানে ফিল আপ করে দিন। কোথায় ফিল আপ করে দিব? আমি দিচ্ছি ওয়েট। আমি একটা ফর্ম দিচ্ছি, সেই ফর্মে আপনি মাইক্রো ওয়ার্কার্স এর করেছিলেন, কাজ করেছিলেন? জি, লাস্টের দিকে আমি ক্লাস করেছিলাম। আর্নিং করেছেন? জি। আর্নিং করেছেন? না ভাইয়া, করিনি। আহ, কেন? অ্যাকাউন্ট খুলছেন? জি জি, খুলেছি অ্যাকাউন্ট মাইক্রো ওয়ার্কার্স। এক্সাম দিছেন? হ্যাঁ। শুধু কাজ করেন নাই? জি ভাই। মানে কাজ কি 20টাও কাজ শেষ হয় নাই? না ভাই, একটাও করিনি। কি বলেন বল, আজকে কতদিন হয়ে গেল? কাউকে বললেও তো কেউ আপনার যে রায়ান রাকিব ওরা ছিল নিয়ে করে ফেলতে পারতো। ফয়সাল ভাই, নতুন রেজিস্ট্রেশন নাম্বারটা কোথেকে আসবে এটা? নতুন রেজিস্ট্রেশন আপনারা যখন নতুন রেজিস্ট্রেশন করবেন তখন সেখান থেকে আসবে। ওই ফর্মে তো আমার নতুন রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি না। ওটা কি মানে একবার না বললো যে আবার করা লাগবে না, নতুন করে আবার করা লাগবে এটা? হ্যাঁ, সেদিন আবার মানে বললো যে আবার করা লাগবে। ও, আবার করা লাগবে না? ওইখানে করলে দেন যে আমার রেজিস্ট্রেশন নাম্বার পাবাই তো? হ্যাঁ, মানে করলে মানে কি আপনারা যখন আহ, এই ব্যাচে জয়েন করার আগে একদম এট ফার্স্ট ওয়েব ডিজাইনের জন্য যখন রেজিস্ট্রেশন করেছিলেন না, সেম প্রসেসে জি। করবেন। জাস্ট আপনার পূর্বে যেই ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার বাদে, যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেস বাদে, এবং যেই যদি এনআইডি দিয়ে করেন তাহলে এবার ভোটারের কি বলে বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট। করবেন। আর যদি কেউ বার্থ সার্টিফিকেট দিয়ে করে থাকেন তাহলে সে এনআইডি দিয়ে করবেন। যেমন আমাদের সাইড পাসপোর্ট হবে না? দুইটা দিয়ে করেছে, তো ওর হচ্ছে না। আচ্ছা, না পাসপোর্ট পাসপোর্টের কি হবে কোনো নাকি অপশন নাই, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট? এনআইডি আর হলো বার্থ সার্টিফিকেট। আচ্ছা, ওইখানে করার পরে কি লিংক কি বলে রেজিস্ট্রেশন নাম্বার চলে এক্সাম আসবে আসবে? একটা। আর যদি মনে করেন যে আপনি বলে অলরেডি রেজিস্টার্ড, তাহলে তার দরকার নেই, স্ক্রিনশট নিয়ে সাদিয়া আপুকে মেনশন করে পাঠিয়ে দিবেন। আচ্ছা ভাই, লিংকটা কি মানে গ্রুপে দেওয়া আছে নাকি যে আগে লিংকে যেতে হবে? লিংক তো ছিল গ্রুপে দেওয়া, দেখছি আমি। আপনাদের সমস্ত কিছু লিংক গ্রুপে দেওয়া ছিল। ভাইয়া, বলেন। ভাইয়া ওই দিন রেজিস্ট্রেশন করার পরে দেখলাম একটা মেইল আসলো, ওই যে আপনি বললেন ওই আপুটাকে আর্নিং এর কথা, ওরকম একটা মেইল। ওটা কিসের জন্য আসছে? কোনটা আপু? উম, আমার একটা মেইল আসলো যে ইউ আর্ন কত একটা, আমি পুরোটা মেইলটা দেখি নাই। মাইক্রো মাইক্রো আছে হ্যাঁ মনে হয় সম্ভবত। হ্যাঁ, ওটা কিসের জন্য? ও আচ্ছা, ওইটা হলো যে আপনি কত ইনকাম করছেন তার জন্য মনে হয় ওরা আপনাকে একটা পাঠাইছে, স্বাগতম নোটিফিকেশন জানাইছে। পাঠাইছে। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা সমস্যা, ওই যে আমারটা হয় না। আমি সবকিছু চেঞ্জ করছি কিন্তু আমারটা হয় না। কি হয় না ভাইয়া? ভাই বলছে যে অলরেডি অলরেডি ইউ আর রেজিস্ট্রেশন করছে রেজিস্টার্ড। এরকম একটা message। অলরেডি ইউ আর রেজিস্টার্ড। জি আচ্ছা, যদি এরকম কথা আসে অলরেডি ইউ রেজিস্টার্ড ছেড়ে দেন, আর ওই যে সাদিয়া আপুকে মেনশন করেন। জি, ফোন করবো ভাই নাকি মেসেজ করবো? মেসেজ ফয়সাল মেসেজ ভাই, বলেন। ও, আচ্ছা। ফয়সাল ভাই, বলেন।
আমার মনে হয় যাদের জন্ম নিবন্ধন গুলা আপনার অনলাইন হয়ে আছে ওইগুলা একটু ঝামেলা করে। ওগুলো একটু ঝামেলা করে। জি ভাইয়া, আমার মনে হয় আর কি। জানি না ভাই, আমি তো জানতেছি না যে কি অবস্থা। জানলে নাহলে আমি বলতাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আপনি যে শীটটা পাঠিয়েছেন ওটাতে তো আমার রোলটা দেখতে পাচ্ছি না। আরে বোন, ওইখানে আপনি কিভাবে রোল পাবেন? আপনারা আমার স্ক্রিনের দিকে তাকান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভাই আমাদের বলবো, রোল কি চেঞ্জ শেষ হচ্ছে করব, আবার? তারপর আপনারা বলবেন। হ্যাঁ, এক এক করে ইনশাআল্লাহ, তাহলে একটা সুন্দরভাবে গুছানো হবে কাজটা। ফার্স্ট থিং ফার্স্ট, আমি এখানে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং শিট, মানে মাইক্রো ওয়ার্কার্সের যে আর্নিং এর একটা শিট আপনাদেরকে দিছিলাম, এই যে মাইক্রো ওয়ার্কার্স আর্নিং ডকুমেন্ট, এই ফর্মটা কে কে ফিল আপ করছিলেন? মানে কে কে ফিল আপ করেন নাই এই ফর্মটা? এই জি ভাই, ফর্ম, আমি করিনি। এই যে যদি এটা না ফিল আপ করেন তাহলে আপনি কিভাবে এইখানে আপনার ডকুমেন্টটা পাবেন এক্সেল শিটে, বলেন? এই শিটে কিভাবে আপনি থাকবে? এইখানে যারা ফিল আপ করেছেন তাদেরটাই আছে। এখন এইখানে ফিল আপ করার পূর্ব শর্ত ছিল যে আপনি মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেছেন বা কাজ করতেছিলেন, সেটা ছিল। এরপর যে আপনারা ছেড়ে বসে আছেন এবং আপনারা খুব সুন্দর করে জানান নাই, তো আমিও তো জানি না। ভাইয়া এটা তো মাসুদ ভাই জানি দিছিল এটা না? জি, মাসুদ ভাইয়ের জন্যই যেটা দেয়া হয়েছিল, এটা বেটা আমি দিছিলাম। মাসুদ ভাইয়ের যেই মানে আর্নিং রিলেটেড শিটের জন্য। বাচ্চা বড় হয়ে গেছে তো সবাই ওই ছোট বাচ্চা ভাইয়া কথা লিংক ভুলে গেছে। করবেন এইটা কি রেজিস্ট্রেশন লিংক আমাদের নতুন যেটা? না রে ভাইয়া, আপনারা যার আর হলো লিংক শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। আর একটা দেখেন, কি জানি, এলইডিপি, এত অল্প মুহূর্তে আপনারা যে কেমনে ভুলে যান আমি এটাই বুঝি না। এত স্লো কেন, এত স্লো কেন? এই যে রেজিস্ট্রেশন, এটা কিন্তু আপনাদের ইসে ছিল, ওয়েবে ছিল, কোনো সমস্যা নাই, আমরা দিয়ে দিচ্ছি। এইটা হলো আপনাদের রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে। আর একটা হলো, এখানে মনে হয় একটা এক্সাম দেওয়া লাগে মনে হয় ভাই, এই জায়গায় আবার জি নতুন জি, করে দেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ, মনে করেন যদি আপনাকে বলে অলরেডি রেজিস্টার্ড, তাহলে তো আর আপনি কোনোভাবেই পারতেছেন না। এখানে এই জায়গাটায় একটা নিউ ইমেল অ্যাড্রেস, নিউ ফোন নাম্বার, আর যদি বার্থ সার্টিফিকেট দিয়ে পূর্বে করে থাকেন এখন করবেন এনআইডি দিয়ে, আর পূর্বে যদি এনআইডি দিয়ে করে থাকেন এখন করবেন বার্থ সার্টিফিকেট দিয়ে। সব যে সাথে ঢুকি তো? হ্যাঁ, সব কমপ্লিট করার পরে আপনাকে যদি ইউ আর অলরেডি রেজিস্টার্ড এই কথাটা না লিখে, তাহলে কি করবে, একটা এক্সাম দিবে, অথবা 15 দিনের মতন একটা সময় দিবে। যেটাই দেখ, আপনি যদি এক্সাম দিয়ে সুন্দরভাবে আগের মতন কমপ্লিট করে দেবেন তাহলে তো ভালো, তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে। এখন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে এইখানে হলো কাজী, না KAZI, কাজী, এই যে কাজী রহমতুল্লাহ, কাজী রহমতুল্লাহর এইখানটায় নিউ রেজিস্ট্রেশনটা লিখে দিবেন। ওকে, এক ওকে। এক আর একটা হলো যে তারা একটা লিংক প্রোভাইড করছে, আমি মোবাইল নিয়ে আসি নাই, ইন্না লিল্লাহ। আচ্ছা সমস্যা নেই, তারা একটা লিংক প্রোভাইড করেছিল,
সেটা 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 ভাই আমি তো এখানে লিখি না, আমি তো ফর্মটা ফিল আপ করে দিছি, ওইখানে নিউ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছি। আহ, এইখানে তো এইখান থেকে তারা নিচ্ছে, কারণ এখানে আপনাদের সমস্ত এই যে অ্যাকাউন্ট মাইক্রোওয়ার্কার্সের অ্যাকাউন্ট আছে, সেজন্য সাদিয়া আপু পেয়ে যাচ্ছে এইটা। আর হলো সম্পূর্ণ আর একটা ফর্ম দিয়েছিল এলইডিপি থেকে, যেটা ফিল আপ করতে বলেছিল, গুগল ফর্ম, এরকমের একটা গুগল ফর্ম দিয়েছিল এরকম। তো একটু কষ্ট করে তিনটা কাজ করতে হবে। এক, ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন। সেকেন্ড, ওইখানে পুরো ফর্মটা ফিল আপ করা। আর এইখানে শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা আপডেট করে দেওয়া, এই যে এই শিটটায় আপনি সিআর এর সহযোগিতায় এইটায় আপনি যে কাজী রহমতুল্লাহ তার এই নতুন মনে করেন যে ইটা আসবে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবে, এডিটের পারমিশন এটা দেওয়া আছে। আমার তো একটা করলেই চলবে না, আমার তো সবগুলো লাগবে না। আপনার এইখানে করবেন, আর হলো ওই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা প্রথমে সবার জন্য ম্যান্ডেটরি। হুম। এলইডিবির একটা ফর্ম ওরা প্রোভাইড করছে, ওইটা ম্যান্ডেটরি, ওইটা করতেই হবে। আচ্ছা, আর এবার আসি, আপনারা বলতেছেন এই এক্সেল শিটে আপনাদের নাম নাই, আইডি নাই, রোল নাই। কারণ হলো আপনারা যখন মাইক্রো ওয়ার্কার্সে, তখন হয়তো আপনি কোনো কারণে নিজের ব্যস্ততার কারণে আপনি সময় দেন নাই মাইক্রো ওয়ার্কার্সে, তখন আপনি এই যে ফর্মটা দেওয়া হয়েছে এইটাকে আপনি চলে গেছেন, রেখে চলে গেছেন। এইটা যদি ফিল আপ না করেন তাহলে এইখানে আপনার কোনো আপডেট দেখাবে না। তো আমি এটার লিঙ্কটা দিয়ে দিছি, দেখেন, এই দেখেন 75 পর্যন্ত আছে। তো এইখানে যা যা চাচ্ছে, ইমেল অ্যাড্রেস, স্টুডেন্ট নেম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাচ নেম, লট 15, জিডি, দেখেন হোয়াটসঅ্যাপে আপনাদের যেই নামে লেখা আছে ওইটাই লিখবেন হোয়াটসঅ্যাপে, অথবা 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 এইখানে গ্রাফিক্স ডিজাইন, সরি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা লিখলেও হবে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই কথাটা লিখলেও হবে। এইটাই লিখেন, যেহেতু সবাই একইটাই লিখছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2020, এইটাই লিখেন সবাই, একটাই লিখেন। এই যে জুয়েল হাসান, বাহ, জুয়েল হাসান কি এই ব্যাচের না? তার ইমেল অ্যাড্রেস ভাই আছে। ভাই আমারটা আগেই করা ছিল, কিন্তু আমি জাস্ট কাছে কিনা তারপর আবার সাবমিট করে দিলাম। কেন ভাই দুইবার করার কি কারণে? এটা একটা ডকুমেন্ট, এখানে কেন আপনারা দুইবার করতে যাবেন? সরি ভাই। আপনি যখন ক্রিকেটে খেলতে যান, ক্রিকেট বোর্ডে রেজিস্ট্রেশন কি দুইবার করেন? ক্যান্সেল করে দেয় না রেজিস্ট্রেশন? কখন এই কাজটা এই যে করবেন এখন না। তো আপনি আবার দিছেন, ওইরকম সুযোগ তো নাই ভাই। আমি কিন্তু আপনাকে দিই নাই, যারা পারে নাই তাদের জন্য, যাদের আসে নাই। তো আপনি কিন্তু তাহলে এই ভুলটা আপনার ওইখানেও করবেন। আপনি বুঝার চেষ্টা করবেন যে কার জন্য দিচ্ছে। আমাদের রাইয়ান কোথায়? তাইলে ক্লিয়ার, যেই এই যে তাসলিমা শারমিন আর হলো সুমাইয়া মারিয়া আপা, সুমাইয়া মারিয়া, আপনারা দুজন জি ক্লিয়ার? জি ওকে, ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, এখন ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া। ঠিক আছে, ওকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া, অশেষ দয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা এইখানে বুটস্ট্র্যাপের অনেকগুলো জিনিস কমপ্লিট করেছি। গতকালকে আমাদের একটা উইকেন্ড ছিল, সেই উইকেন্ডে কি আমরা এগুলো একটু প্র্যাকটিস করেছি, পড়াশোনা কিছুটা করেছি, দেখেছি যেই প্রিভিয়াস ক্লাসগুলো আমরা করেছি, যেমন টুয়াস্ট পর্যন্ত আমি বলছি, টুয়াস্ট, পপবার্স, এইগুলো সম্পূর্ণ হলো জাভা স্ক্রিপ্টের সাথে রিলেটেড। কারণ আপনি এই যে এটাকে কাটবেন, যখন এটা কাটতেছেন না, কাটতেছে না, তখন এইখানে এই কম্পোনেন্টস, তখন
আপনাকে এসে জাভাস্ক্রিপ্টের এই কোডটা লিখে দিতে হবে। নিচে আসি, নিচে নিচে এই যে এই ফাংশনালিটি গুলো, মেথড গুলো লিখে দিতে হবে। এই যে এইটা লিখে দিতে হবে, অথবা এই যে এলিমেন্ট ওয়াস্ট, অথবা এই যে হিডেন। আমরা এই বিষয়গুলো আমরা যখন আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস করব তখন আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। বা আমরা যখন একটা প্রজেক্ট কাজ করব তখন আমরা এই জিনিসগুলো দেখবো ইনিশিয়ালি। তো আমরা এটা সেজন্য টোয়াস, তারপর হলো পপ ওভার্স, এগুলোকে আমরা কি করছি, ছেড়ে দিচ্ছি। মানে আপাতত আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, ছেড়ে দিচ্ছি। ওকে, আজকে আমরা সম্পূর্ণ যাব হলো ইউটিলিটিস। ইউটিলিটিস এর কিন্তু অনেকগুলো ফিচার আছে। মোটামুটি আজকে ইনশাল্লাহ আমরা ইউটিলিটিস করে, এখন আমি যে জিনিসটা ভয় পাচ্ছি বা আশঙ্কা করছি যে আপনারা করতেছেন কিনা, মানে আমি এদিক দিয়ে শেষ করে দিব, দেখবো আপনাদের ওদিক দিয়ে শেষ হয় না। তো এই জিনিসটা হলে তো ঝামেলা। তো একই একটা ফ্রিকোয়েন্টলি সবাই আগালে, কারণ দেখেন এখানে না বুঝলে আমাকে বলবেন যে ভাই আমি এটা বুঝি নাই, এক। সেকেন্ড হইলো যে না মানে বুঝা বা না বুঝার সাথে সাথে আপনার প্র্যাকটিস করা, যে আমি এই জিনিসটাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে যাচ্ছি। তাহলে কি হবে যে আপনার ওই কাজগুলো আমার সাথে সাথে বা আপনাদের একটা ফ্রিকোয়েন্টলি আমরা একই সাথে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে আসে ইউটিলিটির মধ্যে বর্ডার্স, ক্লিয়ার ফিক্স, ক্লোজ আইকন, কালার্স তো আমরা দেখেছি, ডিসপ্লে, এমবেডেড, ফ্লেক্স, ফ্লট, ইমেজের রিপ্লেসমেন্ট, তারপর হলো ইন্টারাকশনস, ওভারফ্লো, পজিশন, স্ক্রিন রিডার, বিভিন্ন স্ক্রিনে কিভাবে রিড করে বা পড়ে, শ্যাডোস, সাইজিং, স্পেসিং, তারপর হলো স্টেচ লিঙ্ক, তারপর হলো আপনার টেক্সট, তারপর ভার্টিক্যাল অ্যালাইন, ভিজিবিলিটি। এই সম্পূর্ণগুলো আমরা সব হলো ইউটিলিটির মধ্যে পড়ে যাচ্ছে, সবগুলো ইউটিলিটির মধ্যে পড়ে যাচ্ছে। তো আমরা এই পর্যন্ত যা যা করেছি, একটা কাজ করি, এটাকে একটু সেভ করে এটাকে আপলোড করেছিলাম। বুটস্ট্র্যাপ আপডেট লিখলাম এবং এখানে এসে আমাদের কোড কোথায়, এইখানে এসে দিয়ে দিলাম। তাহলে কি হবে যে আমি সমস্ত কোডগুলো এখন এখান থেকে আপাতত আমাদের দরকার নেই, আমরা ইউটিলিটিস নিয়ে থাকবো। তো ফেলে দিতেছি আমি। ওকে, ডট কন্টেইনার খুব চমৎকার। আজকে আমরা যে ফিচারগুলো নিয়ে আসবো তা হলো সম্পূর্ণ হলো আমাদের ইউটিলিটির ইউটিলিটির। তো বর্ডার দরকার নাই, আমার বর্ডার যে চারপাশে আমরা বর্ডার দিয়ে থাকি, লাইক বর্ডার স্প্যান ট্যাগের মধ্যে বর্ডারটা আমরা এইভাবে বলছি, বর্ডার টপ, রাইট, বটম, লেফট, তারপর হলো
সাবস্ট্রাকটিভ ভাগ আকারে, বর্ডার জিরো, বর্ডার টপ, এই খালি এই ক্লাসগুলো বা বর্ডার কালার প্রাইমারি, জাস্ট আমরা যদি এটাকে কপি করে আমাদের কোড বেজে আচ্ছা, এই যে আমরা কিভাবে গেলাম, এই ট্যাব দিলে এইভাবে আসে, আবার পিছনে কিভাবে আসে, শিফট শিফট ট্যাব, পিছনে আসা। লাইক এই যে আমি অনেক দূরে চলে গেলাম, এখন আমি এইখানে কিভাবে আসব, শিফট ট্যাব, 1 2 3 4, পূর্বের অবস্থায় চলে আসলাম। সেভ দিচ্ছি, সেভ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এত ছোট 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 চলে আসছে। কন্টেন্ট নাই, কন্টেন্ট না থাকলে কোনো সমস্যা নাই। এখন দেখেন এই যে কর্নারে পড়ে গেছে, কিন্তু আমাদের কি আছে যে বর্ডার, এই যে চেঞ্জ দ্য বর্ডার কালার ইউজিং বোল্ড, এখন আমাদের কোনো শেপ পড়তেছে না, কারণ কি আমরা কোনো সাইজ দিয়ে আসি না। এখন যদি আমি এখানে লাইক একটার মধ্যে লিখি, সেভ, এই সি একটার মধ্যে আছে একটার মধ্যে নাই, এখানে বলা দিছে কোনটা কোন কালার, ডার্ক কালার, ইনফো কালার, এগুলো দিয়ে আমরা কি করতে পারি, বর্ডার বসাতে পারি। এবার বিভিন্ন সাইজ ওয়াইজ আছে ইমেজের, রাউন্ডেড টপ, তারপর রাউন্ডেড রাইট, এই যে আবার উইতে দেওয়া। তো এখানে কিন্তু আমাদের একটা ইমেজ বসাতে হবে, আমাদের এই ছোট ইমেজ নিয়ে আমরা এইভাবে কাজ করব। তারপর সাইজেস, রাউন্ডেড, লার্জ সাইজ, স্মল সাইজ, আবার ক্লাস, আমরা এই ইমেজের কি আলাদাভাবে বসাই দেব। ক্লিয়ার ফিক্স, ক্লিয়ার ফিক্স একটা মিক্সিং হিসেবে কাজ করে। ডিপ ক্লিয়ার ফিক্স, আমরা যখন ফ্লট ইউজ করি, ইজিলি ক্লিয়ার ফ্লটস বাই অ্যাডিং ক্লিয়ার ফিক্স টু দ্য প্যারেন্ট এলিমেন্ট। যখনই আমরা ফ্লট ইউজ করি তো আমাদের কিছু মার্জিং প্যাডিং পেয়ে যায়, তো ওইটাকে কি করি যে আমরা এইভাবে এই যে ক্লিয়ার ফিক্স বা মিক্সিং আফটার, বিফোর এন্ড আফটারে ক্লিয়ার ফিক্স দিয়ে আমরা ডিসপ্লে ব্লক করে দিই কন্টেন্ট এবং ক্লিয়ার বোথ, মানে আশেপাশে যেই আমাদের মনে করেন উইথ হাইট যেগুলো থাকে সেগুলো কি করে দিই আমরা মনে করেন ক্লিয়ার বোথ করে দিই বা নান করে দিই। লাইক আমি যদি এখান থেকে এই বাটনটা নিচ্ছি এবং আমাদের এটা হাইড করে দিই, এখানে এসে ডট কন্টেইনার এবং সেভ করি, এইখানে আমরা দেখি কি হলো, কন্টেইনারের কারণে আমাদের কি আসছে, এবং কন্টেইনার যদি আমি ফ্লুইড দিয়ে দিই, ফ্লুইড কি হবে, পুরোটা এই যে পুরোটা এই পর্যন্ত চলে আসছে, সম্পূর্ণটা আমাদের এই পর্যন্ত চলে আসছে। এইখানে কি হয়েছে, আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট একটু করে দেখি, নিচে নিয়ে আসি এবং এই তো এইটা তো আমাদের কন্টেইনার, ঠিক আছে, যে প্যাডিং রাইট 15, প্যাডিং লেফট 15, ঠিক আছে, মার্জিন অটো, এই যে উপর এই পাশ দিয়ে আমাদের প্যাডিং কমাই দিছে। আমরা যদি এই যে ভিতরে যাই কি হইতেছে, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, বক্স সাইজিং, বর্ডার বক্স দিলাম বিফোর আফটার এর, তারপর হলো আমাদের একটা হলো বাটন লেফট আর একটা বাটন রাইট, একটা বাটন লেফট, বাটন রাইট,
পুরোটা হলো একটা ব্যাকগ্রাউন্ড, সম্পূর্ণটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড। তো আমরা যখন ফ্লট ইউজ করে থাকি, ফ্লট লেফট তারপর হলো ফ্লট রাইট, তো ডিফল্ট ভাবে মানে বাই ডিফল্ট ভাবে আমাদের কিছু প্যাডিং মার্জিন পেয়ে থাকে। তো এই প্যাডিং এবং মার্জিনকে রিমুভ করা পুরোটা দায়িত্ব হলো আমাদের ক্লিয়ার বোথ করে দিই। ক্লিয়ার বোথ করে দেওয়া মানে হলো যে এখানে যে স্পেস যেটা পেয়েছে সম্পূর্ণ, নাহলে কি হয় যে আপনি যদি এখানে মনে করেন আমরা যদি এটা না দিই, আহ, উম, এই দেখেন, এই যে এই আমরা আফটার দিলাম, আফটার দেওয়ার পরে বললাম কি যদি আমরা এটা না দিই, দেখেন কি হইতেছে, ব্যাকগ্রাউন্ড সহ পাইতেছে না। তো তার জন্য আমরা যখন এই কাজগুলো করে থাকি আমরা কি করে দিই যে ক্লিয়ার ফিক্স বসায় রাখি। ক্লিয়ার ফিক্স, আমি ক্লিয়ার ফিক্স নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে, যেহেতু আমরা আজকে বুটস্ট্র্যাপ আছি, আমরা তো এটা করে আসছিলাম, ক্লিয়ার ফিক্স করে আসছি ইসে, তো আমি বিফোর আফটার দিয়ে আপনাদেরকে দেখাবো না যে আমরা একটা কন্টেন্ট দেওয়ার পর কোথায় বিফোর কাজ করে, বিফোর কোথা থেকে শুরু হয়, আফটার কোথা থেকে শুরু হয়, আমরা আগামীকালকে ইনশাল্লাহ। আর এইটাকে বলা হয় আমরা যখন স্যাসে লিখি ভেরিয়েবল আকারে, মিক্সিং মিক্সিং ক্লিয়ার ফিক্স আফটার ডিসপ্লে ব্লক কন্টেন্ট ক্লিয়ার বোথ এবং এলিমেন্ট ইনক্লুড ক্লিয়ার ফিক্স। এই যে ইনক্লুড ক্লিয়ার ফিক্সটা লিখলাম না, এইটা কি, এই যে ভেরিয়েবল, এই যে ভেরিয়েবলটাকে লিখছে, এই ভেরিয়েবলের ভিতরে এই কোডটা লিখছে সে, এবং এলিমেন্টের ভিতরে এই ভেরিয়েবলটা কি ইউজ অ্যাজ মিক্সিং এলিমেন্টের মধ্যে এই ক্লাসটা ভেরিয়েবল আকারে পাসিং করে দিছে। ইটস টোটালি প্রোগ্রামিং এর মতন। তো এই ক্লিয়ার ফিক্স আর বিফোর আফটার এটা আমরা ইনশাল্লাহ দেখে দেবো। এরপর আসি ক্লোজ আইকন। ক্লোজ আইকন, যে ক্লোজ আইকন কি, এই যে আমরা বিভিন্ন ক্লোজ আইকন ব্যবহার করি, এই জাস্ট বাটন বাটন তারপর ক্লাস ক্লোজ, এই যে ক্লোজ দিয়ে দিলেই হবে। তারপর কালার্স, ডিসপ্লে ডিসপ্লে প্রপার্টি, নান, ইনলাইন, ইনলাইন ব্লক, ব্লক টেবিল, টেবিল সেল, টেবিল রো, ফ্লেক্স, ইনলাইন ফ্লেক্স, এই যে হিডেন এন্ড সবগুলো হিডেন, ডিসপ্লে পয়েন্ট, ডিসপ্লে কি প্রিন্ট করবে সেটা। তারপর হলো এমবেডেড, এমবেডস, এমবেডস আকারে থাকবে, আই ফ্রেম যেগুলোকে আমরা বলে থাকি, এই যে আই ফ্রেম দেখেন আমরা এই যে দেখেন, আহা আমাদের ভিডিও নেই, ভিডিও আনএবল টু ওয়াচ, আমরা কোনো ভিডিও দিয়ে দিলেই এটা চলবে।
তো আপনি যে কোনো আচ্ছা এখানে কেন চলতেছে না? এখানে তো ঠিকই চলতেছে, আমাদের কোডে চলতেছে না কেন? আচ্ছা আমাদের কোডে চলতেছে না, তার জন্য আইফ্রেম মেমরি রেসপন্সিভ, কারণ যে পাথ আছে সেই পাথ সম্ভবত আমাদের পাচ্ছে না। তো আমরা একটা ভিডিও এমবেড করে নিয়ে আসি। ওকে ওকে, দ্যাট মিন্স চলতেছে। তো পাথ ঠিক করতে হবে, এবং নিউ কারেন্টলি যে আমরা যে এমবেডটা ইউজ করব বা যেই প্রোগ্রাম যে ভিডিওটা ইউজ করবো, অনেক সময় হবে কি, আর একটা বিষয় আমরা খেয়াল রাখবো, আমরা যে ইউটিউব থেকে দিই বা যেটাই ঠিক, অনেক সময় আমাদের কি লিংক চেঞ্জ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যখন কোনো আমাদের একটা প্রজেক্টে, মনে করেন একটা ছোট একটা ডকুমেন্ট 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা ভিডিও দিতেই পারেন আপনি আপনার সম্বন্ধে, ইভেন গিগ বানাইতে হলে আপনার 79 সেকেন্ডের একটা মনে করেন ভিডিও বানাতে হয়। তো আপনি যখন আপনার পোর্টফোলিওটা ক্রিয়েট করবেন, তখন আপনি একটা 10 সেকেন্ড তো হবে না, 50 সেকেন্ড 55 আর 60 সেকেন্ডের একটা ভিডিও বানাবেন, মেক করবেন, এবং সেইটা আপনার আপনার যে প্রজেক্ট, যে আপনার যে পোর্টফোলিও, সেখানে আপনি আপনার চ্যানেলে আপলোড করে ওটা এমবেড করতে পারেন। আর একটা বিষয়, ওইটার সাথে সাথে আপনি সার্ভারে আপনার ভিডিওটা রেখে দিবেন। তো কোনো কারণে যদি ইউটিউব ঝামেলা করেও, কিন্তু আপনি যেখানে আপনি হোস্ট করছেন সেখানে মানে আপনার ভিডিওটা থেকে যাবে। পারবো না ইনশাল্লাহ? তাহলে কি হবে, কোনো কারণে আমার যদি ইউটিউব সার্ভার বা যেখান থেকে আমি নিচ্ছি সেখানে যদি প্রবলেম হয়, আমার নিজস্ব যে আমি যেখানে আমার কাজ মানে আমার ভিডিওটাকে হোস্ট করছি বা আমার প্রজেক্টে হোস্ট করছি, সেখান থেকে কি করবে, সার্ভ করবে। এবার আসি ফ্লেক্স। ফ্লেক্স ভাই মানে CSS3 আসার পরে ফ্লেক্স গ্রিড এত বেশি হেল্প করে। তবে আপনার ফ্লেক্স মানে CSS3 করার আগে অবভিয়াসলি আপনাকে ভালো করে CSS2 মানে একদম ফান্ডামেন্টাল বেসিকটা খুব ভালো করে আসতে হবে। কারণ কি, আপনাকে বুঝতে হবে ব্রাউজার কি CSS3 এখন সাপোর্ট করে কিনা, কোন ব্রাউজার সাপোর্ট করে, কোন জায়গায় আমাকে এটা ইউজ করা উচিত হবে। ঠিক আছে, তো ফ্লেক্স দিয়ে খুব ইজিলি ফ্লেক্স বক্স মনে করেন যে আপনি এটাকে যেভাবে করবেন সেইভাবে আপনি কন্টেন্ট যেই কর্নার, যেই পজিশন, যেইভাবে রাখতে চান, খুবই স্ট্যান্ডার্ড ওয়াইজ আপনার কি করবে, সার্ভ করবে, খুবই স্ট্যান্ডার্ড ওয়াইজ। তো ফ্লেক্স, ইনলাইন ফ্লেক্স, তারপর হলো আপনার জাস্টিফাই ফ্লেক্স, তারপর হলো আপনার ইনলাইন ব্লক ফ্লেক্স, তারপর হলো স্মল ফ্লেক্স। দেখেন
যখনই আপনি ফ্লেক্স আকারে নিচ্ছেন, এই দেখেন আমরা যদি এই কোডটাকে কপি করি, এখানে দেখেন এই যে তিনটা প্রথম রোয়ে এইটা এখানে চলে গেছে, বাকিটা খালি, এখানে এটা চলে গেছে, বাকিটা খালি, এবং নিয়ে আসতেছে এইভাবে। তো কন্টেইনার সেভ, এই দেখেন ইজিলি নিয়ে আসছে। ফ্লেক্স রো হিসেবে কাজ করে, ফ্লেক্স ইনলাইন ব্লক এইভাবে কাজ করে। তারপর হলো ফ্লেক্স রো রিভার্স, ফ্লেক্স কলাম রিভার্স, স্মল সাইজ, এইভাবে আমাদের কন্টেন্ট গুলো কি থাকে, কন্টেন্ট গুলো নিয়ে আমরা কাজ করতে থাকি। তারপর এবং জাস্টিফাই কন্টেন্ট, একটা কন্টেন্টের মধ্যে আর একটা কন্টেন্ট এত চমৎকার ভাবে আমাকে একটু স্মরণ করে দিবেন। আমি আপনাদের যেমন ক্লিয়ার ফিক্স নিয়ে আলোচনা করবো, মানে CSS3 নিয়ে যেন আমি কথা বলি, মানে ফ্লেক্স নিয়ে যেন ডিটেলস আপনাদের সাথে আলোচনা করি। আর যারা ইউজ করেছেন তারা তো ইউজ করেছেন, খুব চমৎকার ফ্লেক্স 3 আর হলো গ্রিড, খুবই চমৎকার এই দুইটা জিনিস। এবার আসি হলো ফ্লট তো আমরা দেখেছি, ফ্লট লেফট, ফ্লট রাইট, তারপর হলো আপনার ফ্লট নান, এই যে মিক্সিং, ইনক্লুডিং ফ্লট লেফট, ইনক্লুডিং ফ্লট রাইট, ইনক্লুডিং ফ্লট নান, যখনই আমরা রেসপন্সিভ করি ফ্লট লেফট রাইট দিয়ে দিই, স্মল লেফট রাইট, তারপর নান, এইগুলো ক্লাসগুলো আমরা বসায় থাকি, তাহলে কি হয় যে আমাদের সবগুলো হলো ফ্লোটিং আকারে কাজ করে। ইমেজ রিপ্লেসমেন্ট, এইখানেও দেখেন মিক্সিং, দেখেন H1 টেক্সট হাইড, কাস্টম হাইডিং, একদম সহজ। স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ জাস্ট বসা দিলে হবে। তারপর হলো ইন্টারঅ্যাকশন, টেক্সট ইন্টারঅ্যাকশন, ওভারফ্লো। আচ্ছা, ওভারফ্লোটা কি কাজ করে? ওভারফ্লো অটো, ওভারফ্লো হিডেন, ঠিক আছে। আমরা যখন একটা ওভারফ্লো হিডেন মনে হলো যে আপনার এইখান থেকে এই যে হরিজেন্টালি আপনার মনে করেন স্ক্রল বার চলে গেল, তো সেটাকে আমরা রিমুভ করার জন্য আমরা কি করি, ওভারফ্লো হিডেন দিয়ে দিই। আর এই পাশে যদি কোনো কারণে আমাদের স্ক্রল না পায় তাহলে আমরা বলে দিই ওভারফ্লো অটো। তারপর হলো পজিশন, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্স এবং স্টিকি। পজিশন নিয়ে আপনাদেরকে অনেক ডিটেলসে আমি দেখিয়েছি এবং হলো কাজ করে করে দেখিয়েছি, তো এইখানে পজিশনের বিষয়টা। তারপর হলো স্ক্রিন রিডার, এখানেও ভ্যারিয়েবলের মিক্সিং, ইউজার মিক্সিং, স্কিপ। আচ্ছা, মিক্সিং জিনিসটা কি? আমরা যখন স্যাসে লিখি, মানে স্যাসে যখন আমরা সিএসএস লিখি, তো মিক্সিং আমরা মনে করেন যে একটা স্যাস ফাইল ডিক্লেয়ার করি, তো আমরা ওইটাকে ইম্পোর্ট করাই দিই। তো আমরা যখন মিক্সিংটাকে কল করি, সে কি করে ওইখান থেকে সিএসএসটা নিয়ে আমাদের যে মেইন প্রজেক্টে আমরা কাজ করতেছি ওইখানে ইনিশিয়েট করে দেয়, এবং এটা কি একটা লিংক আপ থাকে, এবং এগুলো খুব প্রোগ্রামেটিক্যালি আমরা হ্যান্ডেল করতে পারি। এবার চলে আসি শ্যাডোস। নর্মাল শ্যাডো দিয়ে আমরা এই যে নো শ্যাডো, স্মল শ্যাডো, রেগুলেশন, এই শ্যাডো ভাই এগুলো তো। তারপর সাইজিং, বিভিন্ন সাইজিং, রিলেটিভ টু দা ভিউপোর্ট অনুযায়ী। তারপর হলো স্পেসিং।
তারপর হলো স্ট্যাচ লিঙ্ক। এই যে এই স্ট্যাচ লিঙ্কটা আমরা কার্ডের মধ্যেও আমরা ইউজ করে থাকি। দেখেন কার্ড দিয়ে, ছোট ছোট কার্ড দিয়ে। ইমেজ নাই তো চলেন আমরা একটা ইমেজ নিয়ে আসি। তো বড় একটা ইমেজ আসবে। এবং অল্টার আমরা লিখে দিই ইমেজ। একদম কার্ডের মতন বিহেভটা করে, পুরো কার্ডের মতন। এটা সম্পূর্ণটা কার্ডের মতনই। আপনার একটা ইমেজ থাকে, প্রোডাক্ট কার্ড বলতে পারি, প্রোডাক্ট কার্ডের মতন। তারপর হলো টেক্সট, ভার্টিক্যাল অ্যালাইন অ্যান্ড ভিজিবিলিটি। টেক্সট তো অ্যালাইনমেন্ট, বিভিন্ন অ্যালাইনমেন্টে কাজ করে, রাইট লেফট এইভাবে। তারপর হলো ভার্টিক্যাল অ্যালাইন, অ্যালাইন বেজ লাইন, ভিজিবিলিটি, কিছু দেখা যাবে, কিছু কি হবে না, দেখা যাবে না। ইম্পর্টেন্ট, হিডেন, ভিজিবিলিটি ইম্পর্টেন্ট, হিডেন। এই তো আমাদের পুরোটা সম্পূর্ণটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। পুরো সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের কি কাজ, আমরা গতকালকে একটা দিন ছিল, ফ্রাইডে ছিল, আমরা এটা সম্পূর্ণটা করেছি, ঠিক আছে। তো আমরা কালকে আলোচনা করব ফ্লেক্স নিয়ে ইনশাল্লাহ। আমি একটু নোট নিয়ে নিচ্ছি। আমার রাইয়ান না থাকলে হাবিবুর রহমান আছেন, হাবিবুর রহমান, হাবিবুর রহমান আছেন? আজকে কি আপনারা ফাল্গুনে কোথাও বের হয়েছেন? আমাদের সব ভাই বোনরা দেখি কম বের হবেন, তো বিকালে দেখি কমে গেছে। হ্যাঁ আচ্ছা, আমাকে একটু স্মরণ করে দিয়েন বোরহান, কালকে ইনশাল্লাহ আমি আপনাদের বিফোর আফটার, ক্লিয়ার ফিক্স আর হলো ফ্লেক্স নিয়ে আলোচনা করব। তো আপনি আমাকে একটু রাতে একটু বললেন ভাইয়া, আপনি না এই জিনিসটা একটু ই করলেন, আমি না ভুলে যাই, খুব ভুলে যাচ্ছি। আমাকে একটু স্মরণ, হ্যাঁ শুরু করে দেখাবো ইনশাআল্লাহ। জি ভাই ঠিক আছে। আমার কারণ হচ্ছে কালকে দিনটা কি জানেননি ভাই? কালকে কি জিনিস? কি দিন? আজকে কত তারিখ ভাই? খেলা আছে আজকে কত তারিখ ভাই? আজকে আজকে 13 তারিখ ফেব্রুয়ারির। কালকে একটা ভালো একটা দিন আছে তো সবার জন্য। সব দিনই তো ভালো, আল্লাহ সব দিনই ভালো ভাই আমার মত। কি কোন ফয়সাল ভাই? সব দিনই তো ভালো। আজকে কি আপনার কোনো খারাপ? আমি আপনার লাগে চিল্লাচিল্লি করছি? না না ভাই, আমার আল্লাহর রহমতে ভাই দিন ভালোই যায়, কিন্তু কালকে দিনটা এমনি মানুষ একটু। আচ্ছা এখন কোন আপনি কই যেতেছেন? ফেব্রুয়ারি। আমি বোরহানের বাড়িতে সবার কালকে। তো মানে কি বোরহান কি আপনাদের কি জোড়া জোড়া দাওয়াত দিছে? সবসময় যে জোড়া হইতে হবে সেই তো কথা না ভাই। বোরহান ভাই থাকলে মিলাদ করাবো, মিলাদ দেব। 14 ফেব্রুয়ারি উপলক্ষে মিলাদ হবে। সবাইকে বোরহান নিমন্ত্রণ করতেছে। হ্যাঁ বোরহান, দাওয়াত রইলো, সবাই আইসা করবেন। সবাই তো বেশি আছি। কালকে কি? কালকে তো রবিবার। ও সেটাই তো কথা।
এটা তো বাৎসরিক বন্ধ। আহারে আহারে। আচ্ছা একটু অপেক্ষা করি একটা জিনিস। আরে মিয়া ফুলের দাম এমনি এখনে বাইরে গেছে গা, আর রাত্রে জানি কত হয় কিলো। আরে ভাই আমার ফুল কিনতে পারেন না তেল লেখা। এ ভাই ফুলদার মানুষ থাকলে আগে ফুল কিনা ফ্রিজে রেখে দিতেন। সরকারি হিসাব করেন দেব। সেটাই, গত বছরের ফুল এই বছর দিয়ে দিবেন, ডিপে রেখে দিবেন, ডিপে। আচ্ছা জি ভাইয়া। আবারও জিজ্ঞাসা করতেছে, আমরা কি বুটস্ট্র্যাপ বুঝতে পেরেছি ঠিকঠাক মতন? যারা বুঝছেন তারা না, যাদের জন্য। আচ্ছা ভাই আমি একটা সমস্যা করছি হোয়াটসঅ্যাপে, যেটা বলবো। বলেন। জি ভাই আমি ওই যে এক্সটার্নাল সিএসএস এ কি আমি কালার চেঞ্জ করতে পারবো হোয়াটসঅ্যাপ থেকে? জি মানে জি ইয়া কালার, টেক্সট কালার। জি সব পারবেন। কিন্তু পারলাম না, আমি করছি পারি নাই। কেন পারবেন না? কোনটার কি করতে চাইতেছেন? মনে করেন আমি যে কোনো একটা কালার একটু বললাম, টেক্সটের কালারটা চেঞ্জ করে দেখান তো এক্সটার্নাল লাইক মনে করেন এই যে কার্ড উইথ এইটা, ঠিক আছে? জি কার্ড। আচ্ছা এখন এইটার জন্য কি ক্লাস লেখা আছে চলেন দেখি আগে। যে টেক্সটের জন্য H5 এই কার্ড টাইটেল না? ওকে, তো আমি এখানে একটা ক্লাস লিখি, মনে করেন যে কাস্টম কার্ড TITL। আমরা আমাদের ক্লাসটা লিখলাম। ওকে, দুইটা জিনিস খেয়াল রাখবেন আপনি। সেভ করে নিই, সেভ। এবং এখানে এসে আমরা ডট কালার রেড কি হয়েছে? আচ্ছা ভাই আপনি যে ক্লাসটা আনছেন ওইটা কি হোয়াটসঅ্যাপের ক্লাসটা আনছেন নাকি? না আমি কাস্টম ওদের ক্লাসই ধরি নাই। আপনি ওদের কোনো ক্লাস ধরবেন না, এটা হলো গুড প্র্যাকটিস। আপনার যদি কোনো কাস্টম কোনো কিছু লিখতে হয় ওদের ক্লাস ধরবেন না। আবার বলতেছি, ভালো করে শুনে রাখেন, কখনো কখনো যদি আপনার এরকম মনে হয় যে এইখানে যে ওদের যে ক্লাস আছে আপনার এটারে রিডাইরেক্ট বুঝেন বা ওভারল্যাপিং বুঝেন, মানে একটার উপরে আরেকটা দেওয়া, মনে করেন আপনি কাস্টম সব জায়গায় কাস্টম লিখে দিলেন, কাস্টম কার্ড যা যা আছে সব জায়গায় কাস্টম লিখলেন, কাস্টম এটা আমি মানে আমার এখন কাস্টমটা র্যান্ডম মাথার মধ্যে চলে আসছে। টাইটেল, তারপর হলো কাস্টম কার্ড টেক্সট, ঠিক আছে? তারপর এখানে বাটন এটা দিল। ওয়েল ওদের এটা হলো ভাইয়া গুড প্র্যাকটিস, কখনো ওদের ক্লাসটাকে ধইরা নিয়ে এইভাবে রিডাইরেক্ট করবেন না, এটা ব্যাড ম্যানারের মধ্যে বলে। মনে করেন যে আপনি ওদের এইটাকে নিয়ে এখানে করলেন, ওরা কি দিছে কার্ডের জন্য, মনে করেন আপনি বললেন বর্ডার এইটা দিলেন, তো এইটা করতে যায়েন না। দেখছেন আমি কিন্তু ওদের ক্লাস লিখেই সিএসএস লিখছি, এইটা করেন না। আপনি এখানে লিখেন কাস্টম কার্ড। তবে উপরে যে ইম্পর্টেন্ট লেখছেন, ইম্পর্টেন্ট না লিখলে কি আসবে না ওটা? কেন আসবে না? আসবে। ইম্পর্টেন্ট লেখা মানে হলো যে অনেক সময় হয় যে আপনার দেখছেন ইম্পর্টেন্ট ছাড়া লিখছে, অনেক সময় দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ওরা ইম্পর্টেন্ট দিয়ে রাখছে, তার মানে কি মানে নট মানে মানে এটাকে নট ইম্পর্টেন্ট বোঝায়। দ্যাট মিনস ও যেটা দিয়ে রাখছে ওইটার প্রায়োরিটি বেস পাবে। যে অনেক সময় দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতেছেন, হইতেছে না, কারণ কি? কারণ ওইখানে ওদের ক্লাসে
ওদের কোডে নট ইম্পর্টেন্ট লেখা রাখছে। এটা আমি জাস্ট নট ইম্পর্টেন্ট দিয়ে বোঝানোর ক্ষেত্রে বলছি যে ইম্পর্টেন্ট মানে প্রায়োরিটি বুঝায়। ওদের যখন নট ইম্পর্টেন্ট দেওয়া থাকে তখন আপনি যখন ওদেরটা রিডাইরেক্ট বা ওভারল্যাপিং করেন তখন আপনাকে নট ইম্পর্টেন্ট দিতে হবে। কারণ কি প্রায়োরিটি বুঝাইতে হবে যে আপনি যেটা দিচ্ছেন সে, কারণ কি এখানে আপনি বলে আসছেন আগে কার কার প্রায়োরিটি পাবে, আগে হলো আপনার সিএসএস এর প্রায়োরিটি পাবে। এই যে আপনার স্টাইল আপনার তার আগে প্রায়োরিটি পাবে, তারপর বুটস্ট্র্যাপ পাবে। আর যদি আপনি আপনার কোনো কাজ না করে থাকেন, যদি এটা বন্ধ করে রাখেন, তাহলে ও নর্মাল ওর মতন বিহেভ করবে, নর্মাল ও যেরকম আছে সেরকমই কাজ করবে। ক্লিয়ার বোরহান? জি ভাইয়া। তো আর একটা হলো সবাই উদ্দেশ্যে বলি ভাই, কখনো মানে যেই বুট মানে যেই ফ্রেমওয়ার্কে নিয়ে কাজ করেন আপনি পাশে মাল্টি সিএসএস লেখার অপশন থাকে, ঠিক আছে? আপনি নিজের মতন করে সিএসএস এর নাম লিখবেন, ওদের গুলো মানে কারোটা রিডাইরেক্ট করবে না, কারণ ওরা একটা কনভেনশন মেনটেন করে। তো যখন আপনি এরকম দেখবেন যে আপনি বুটস্ট্র্যাপ করছেন কিন্তু বুটস্ট্র্যাপের কোডটা মানে ওদের মানে কোড লেখা মানে ওদের ক্লাস লেখা সিএসএস চেঞ্জ করে দিয়েছেন, এইটা মানে কোম্পানি বা বড় বড় যারা আছেন তারা পছন্দ করেন না। যে তোমার লিখতে ইচ্ছা করছে তুমি একটা ক্লাস লিখে লেখো, ওটার মধ্যে কেন তোমার দরকার আছে ই করার? যখন তুমি ক্লাস লিখছো তখন মানুষ বুঝতে পারে আচ্ছা মানে অ্যাডভান্স মানে সে জানে। আমি কি বুঝাতে পারছি? জি ভাই, আরেকটা কথা হলো মানে আমি একটা প্রজেক্ট করতেছি, মানে ওইটা আমি এতদিন বুটস্ট্র্যাপ অ্যাড করিনি, কোনো কাজ করিনি, নিজে নিজে কোড লিখে কাজ করছি। তো আমার একটা দরকার হলো যে বুটস্ট্র্যাপ থেকে নেই, তখন আমি বুটস্ট্র্যাপ লিংকটা অ্যাড করার পরে সব দেখে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, বুটস্ট্র্যাপ লিংক অ্যাড করার পরে সব এলোমেলো হয়ে যাওয়ার কারণ হলো যে আপনি যে ক্লাসগুলো লিখছেন সেগুলো আর হলো বুটস্ট্র্যাপের কোডটা একই হয়ে গেছে অনেক জায়গায়। দেখেন আপনি কন্টেইনার লিখছেন, এখন যখনই বুটস্ট্র্যাপ লিখছেন তো বুটস্ট্র্যাপ আপনার কন্টেইনারটা না পায়া ওদের কন্টেইনারটা পায়া বইছে, তো ভাঙ্গা ভুঙ্গা দিছে। আচ্ছা, আমি কন্টেইনার ইউজ করছিলাম। এই তাহলে তখন কি করতে হবে ভাই? মানে তখন যেখানে ইউজ করতে হবে না, ওই যে কন্টেইনার কার ক্লাস রে ভাই? বুটস্ট্র্যাপের ক্লাস। ও আচ্ছা। আপনি তাহলে মানে কন্টেইনার যদি ইউজই করতে হয় তাহলে তো আপনি সিএসএস এ ওই কন্টেইনারের জন্য কোনো উইথ লিখবেন না, যেহেতু আপনি বুটস্ট্র্যাপ পাইতেছেন তাহলে বুটস্ট্র্যাপের উপরে ছেড়ে দেন। আর যদি আপনি কন্টেইনার লিখছেন এবং সিএসএস এও আপনি উইথ দিচ্ছেন তাহলে বুটস্ট্র্যাপে বুঝান যে আপনার যে কন্টেইনার যে উইথ সেইটা যেন পায়। তাহলে কি একটু নামটা চেঞ্জ করে দেন, মেইন কন্টেইনার দেন, কন্টেইনার মেইন কন্টেইনার, তাহলে মেইন কন্টেইনারে যে ক্লাসটা থাকবে সেটাই পাবে। অথবা কন্টেইনারটা না লিখেন, তো এমন কোনো ক্লাস লিখবেন না যেগুলো হলো বুটস্ট্র্যাপের ক্লাস। কার্ড বুটস্ট্র্যাপের ক্লাস। এখন যদি আপনি বুটস্ট্র্যাপ না ইউজ করেন, আমরা যেমন প্রজেক্টে কাজ করছি আমরা কার্ড লিখেই কাজ করছি, সবই বুটস্ট্র্যাপের কনভেনশন মেনটেন করছি, কিন্তু কোনো বুটস্ট্র্যাপের লিংক করি নাই। মানে ক্লাসের নামগুলো ওদেরই নিছি, লেভেল কার্ড। তারপর মনে করেন আমরা দেখবো ইনশাল্লাহ আমরা একটা কাজই করব যেটা হলো উইদাউট, বলছি না যে উইদাউট ফ্রেমওয়ার্ক। সেখানে মনে করেন যে কোনো একটা মানে সিএসএস এর ক্লাস গুলো নাম লিখবো। তো নাম লেখার সময় যেটা হবে হলো আমরা যদি ওদের নাম লিখে আমরা আমাদের মতো সিএসএস লিখি, ইটস গুড, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই লিংক আপ করা দিবেন তাহলে কি হবে, ওই যে ওদের সিএসএস গুলো পেতে থাকবে। আচ্ছা, এবার আমরা আচ্ছা ভাইয়া, আমি ভাইয়া 20-30 মিনিট একটু ক্লাস করতে পারবো না, একটু বের হইতে হবে ভাইয়া। আচ্ছা, কই যাবেন? ফুল কিনতে?
না ভাই ওই যে ক্লাস নিতে হইব একটা। আজকে মনে হয় ফুল শেষ হয়ে যাবে, কোরআন ভাই দৌড়ে দৌড়ে যাইতেছে ভাই। ও ফুল কিনতে যাবেন, কাউরে দিবেন আপনার ক্লাসের? ভাই আমি শিওর ভাই, বোরান ভাই এই কাজটাই করবো ভাই। আপনি মনে হয় কাউরে তুমি দিতে শিওর কি তুমিও করতেছো কি? না ভাই আমি তো বসে রয়েছি ভাই, আমি তো না ভাই না, ফুল কিনুম কি করতে ভাই, টাকাতে টাকা নষ্ট হইব না, টাকা পয়সা এমনি নেই ভাই। আরে বাপ দেখ মনে আমরা আমরা তো থাকবো ইনশাল্লাহ আমাদেরকে। ফয়সাল ভাই, হ্যাঁ বলেন। কাজে বলেন তো মনে হয় বিয়ে করবো না ভাই, টাকা নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ভালো একটা জিনিস দিয়েছিস। ও খাবেও না, টাকা নষ্ট হয়ে যাবে তো। ওকে আমরা, ঠিক আছে ভাই তাহলে। হ্যাঁ আপনি যান, সমস্যা নেই, কিন্তু সবসময় কিন্তু এটা সম্ভব না, বুঝছেন বোরহান? আচ্ছা, ডট কন্টেইনার অথবা কন্টেইনার ফ্লুইড দিয়ে দিই, এবং একটা প্রজেক্ট করতেছি আমি, ঠিক আছে? একটা ওয়েবসাইট যতটুকু লেআউট বানানো যায় সেটা করতেছি। তো কন্টেইনারে পরে আমরা যদি একটা ওয়েবসাইটের দেখি, আপনারা হয়তো বা এইটার নাম শুনছেন, ওয়্যার ফ্রেম, ঠিক আছে? ওয়্যার ফ্রেম, ওয়্যার ফ্রেম ডাউনলোড, ওয়্যার ফ্রেম। তো ইউআই কিউইট, ইউআই ইউএক্স, ওয়্যার ফ্রেম। তো আমি আপনাদের দিছি কিনা ভুলে যাই, কারে কখন দিই, কি দিই না দিই, কোন ব্যাচে দিই। তো এই একটা ইমেজ নিচ্ছি। তো এইটা হলো ওয়্যার ফ্রেম, যে আমরা হাতে করি, ঠিক আছে? কি কি থাকবে আমাদের, এখান থেকে আমরা ইউআইটা করি, ইউআই করার পরে আমরা কোড বানাই, কোড লিখি। আমার বুটসটা পাইতেছে না। এই দেখেন, হোয়াট ইজ ওয়্যার ফ্রেমিং, কি কি থাকে। মনে করেন যে এইভাবে ডিজাইন গুলো থাকে, হ্যাঁ, এখানে লোগো থাকে, এখানে মেনু থাকে, অথবা মেনু এখানে লিখে, এখানে অ্যাক্টিভিটি থাকে, এখানে ইমেজ থাকে, এখানে ব্লকার থাকে। এখানে ভালো নাই। আচ্ছা, আপনারা মিডিয়ামের আর্টিকেল গুলো দেখেন ভাই, খুবই চমৎকার মিডিয়ামের আর্টিকেল গুলো, আমি পার্সোনালি খুবই পছন্দ করি। ওকে, সো এই হলো আমাদের ওয়্যার ফ্রেম। আমি একটু জুম করি, হোপফুলি সবাই দেখতে পারবো। একটু 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 জুম করলে ফেটে যাচ্ছে। তো ফার্স্টে কি ওয়্যার ফ্রেমের, ফেটে যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, ফেটে যাচ্ছে না। হ্যাঁ ভাই, ফেটে গেলে তো হবে না রে ভাইয়া, ফেটে গেলে তো কষ্ট লাগে। ভাই ওইটার ওয়েবসাইটের ওয়েবসাইট প্লাস আমার মনিটরের রেজুলেশন, আমি এখন আমার আগের মনিটরটায় আছি, এখন আমি পার্থক্য বুঝতেছি খুব ভালোভাবে, হারে হারে ট্যাব পাইতেছি। এইটা আমার অফিসের সময় বেশি করতো, বুঝছেন? অফিসের প্রজেক্টে আমরা, মানে আমার বাসায় মনিটর একটা থাকতো আর অফিসের মনিটর আর একটা থাকতো, তো দেখতাম যে একরকম দেখায় না। আচ্ছা, এইটাকে বলা হয় ওয়্যার ফ্রেমিং, ঠিক আছে? আমরা একটা মানে খাতা কলম নিব, আমি রিকোয়েস্ট করব আপনারা এই যে গ্রাফ পেপার আছে না, গ্রাফ পেপারে একটু বড় খাতাগুলো কিনে আনবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? গ্রাফ পেপার যেখানে হলো গ্রাফের এইগুলো থাকে, মানে গ্রিড সিস্টেম থাকে। আমি কি বুঝাতে পারছি? কবে রিসেন্টলি কিনতে পারবেন না ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিনে রাখবেন, ঠিক আছে? তাহলে আমি এখানে করে আপনাদেরকে মানে ভিডিও কলে অথবা ছবি তুলে দেখাতে পারবো, কারণ আমার কাছে এখন নাই যেটা আমি ওয়্যার ফ্রেমটা একা একা দেখাবো। আমরা ওয়্যার ফ্রেমেও দেখাবো, মানে আমরা শিখবো, কারণ খুঁটিনাটি অনেক কিছু আছে। এখন মনে করেন যে আহ, আপনারা তো মার্কেটে এমনি ছেড়ে দেওয়া যাবে না, আপনি এমন ভাবে প্রিপেয়ার হয়ে মার্কেটে নামবেন বা জবে নামবেন যেখানে আপনি কোনো ব্যারিয়ার থাকবে না, আপনি সবকিছুর ইনশাল্লাহ অ্যাক্টিভলি অ্যান্সার দিতে পারেন। তো ওয়্যার ফ্রেম আমরা এরকম, যারা আমরা ইউআই ডিজাইনার তার আগে আমাদের ওয়্যার ফ্রেমিং করতে হয়। তো তাইলে এইটার সাথে আমরা যারা কোড লিখি তাদের কি, তাদের এইটার বেসিক নলেজটা খুবই জানা দরকার। লাইক এখানে আমরা দেখতেছি ফার্স্টে আমাদের কি থাকে, একটা হেডার থাকে, পুরো থাকে একটা লেআউট, এই যে রেড কালার যেটা পুরোটা একটা লেআউট। লেআউটের পরে আমরা কি রাখি, হেডার রাখি। হেডারটা হয় দুই ধরনের, একটা হলো টপ হেডার আর একটা হলো মেনু হেডার। অনেক সময় দেখবেন অনেক সময় দেখবেন যেমন ই ভ্যালির দিকে যদি আমি তাকাই একটু, ই ভ্যালি, উফ, এই দেখেন, দেখছেন উপরে কি একটা আপনার নোটিফিকেশন, গ্রাব দ্য বেস্ট ডিলস, এটা কিন্তু ওদের লোভনীয় একটা আকর্ষণ। সাইডে গেলে এই যে গ্রাফ, এখানে ক্লিক করলেই চলে যাবে। তো এইটা একটা ওরা ওদের সাইডে ঝুলিয়ে দিয়েছে। তারপর এই দেখেন, এটাকে বলা হয় টপ মেনু বার। এইটা টপ মেনু বার, এইটাকে বলা হয় হলো মানে হেডারের মধ্যে টপ হেডার, এইটাও হেডার, আর এই সম্পূর্ণটা মেনু বার, এই সম্পূর্ণটা মেনু বার। তো এরা মেনু বার এইখানেও করছে, আবার এইখানেও রাখছে, ঠিক আছে? ওরা যেভাবে ওদের ইউআই ডিজাইনটা সাজিয়েছে। তো আমরা আমাদের এইখানে আমরা কই 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 আছি, আমরা কই আছি, এইখানে। তো আমরা এরকম ডিজাইন করব। তো ফার্স্টে আমরা নিয়ে আসি হলো ন্যাভ। তো আমরা এইখান থেকে না, আমরা আমাদের বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসি, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ করতেছি। তো আচ্ছা, ন্যাভ বার কই আছে, এই হলো আমাদের ন্যাভ বার। তো আমরা কি করি, কি কি রাখবো, ন্যাভ বার, এটা আমাদের লোগো আসবে, হোম, লিংক, ড্রপ ডাউন, তারপর যদি কোনো কিছু ডিসেবল করে রাখি ডিসেবল, অথবা আমরা যদি এইভাবে লোগোর সাথে রাখতে চাই সেটা রাখতে হবে, যেই পছন্দ, যেখানে কোডটা আমার ভালো লাগে, অথবা এইটা আমরা নিতে পারি যেটাই আমার পছন্দ। এখন আমরা কি সার্চ বার সহ রাখতে চাচ্ছি, যে আমাদের সার্চও থাকবে, এইটাও থাকবে, তাহলে আমরা একটা থিঙ্ক করব যে আমি কোনটা নিতে চাচ্ছি, কোনটা নিয়ে আমি কাজ করব। ওকে, এখন দেখেন আমাদের এগুলো খুব বড় বড় চলে আসছে না? এবার হলো আমাদের কাস্টমলি পার্ট, যে আমরা এখানে কাস্টমে কাজ করতে পারি। এখানে আমরা দিয়ে দিতে পারি আমাদের মতন ক্লাসগুলো, এখানে লিখতে পারি আলাদাভাবে, ক্লাসগুলো লিখে আমরা আমাদের মতন কাজ করতে পারি। যে ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন সবগুলো খুব বড় বড় লাগছে, কারণ কি আমরা এখানে ওদের যে কোডগুলো আছে সেগুলো আমরা ইউজ করতেছি। ওয়েট,
কে জানি দয়াল বাবার গান ছাড়ছে। ওকে, তো ন্যাপবার আমরা ডার্কটা দিলে মনে হয় বেশি ভালো লাগবে। ন্যাপবার লাইট, ওকে। এখন আমরা একটা কাজ করব, এইখানে দেখেন 15 পিক্সেল 15 পিক্সেল, তো আমরা আইসা ইন্সপেক্ট এলিমেন্ট, আচ্ছা সিএসএস সমস্যা নেই। জানতাম প্যাডিং 0। ওকে,
তো আমরা কাস্টমলি আমরা এখন যেটা করলাম যে সম্পূর্ণ সম্পূর্ণ আমার সম্পূর্ণ এই যে এইখান থেকে এই যে ভিতর থেকে আমি সম্পূর্ণটাকে ভিতরে পাঠিয়ে দিলাম। তো আমাদের এইখানে একটা লিখলেও হয়, কিন্তু ন্যাবে এসে আমি আলাদা করে দিতে পারি। তো আমি কাস্টমলি পুরো টপ বারটারে একটা রাখলাম, একদম পুরো এইখান থেকে এই পর্যন্ত মিলিয়ে দিলাম। আমরা যেমন একদম টপে ফ্লট লেফট রাইট করে দিছিলাম, এইটাও করতে পারি। এইটা একটা ওয়ে আছে আমাদের কাছে। এইটা আর হলো আমি বলে দিলাম পজিশন ফিক্সড টপ 0, লেফট 0, রাইট 0। একদম আমাদের এইটা কি হয়ে যাবে এখন, ফিক্সড থাকবে, ফিক্সড। পুরোটা আমাদের আমরা ফিক্সড রেখে দিব। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, স্টার বক্স সাইজিং, বর্ডার বক্স, ওকে। তারপর মনে করেন যে আমি H1, তারপর হলো H2, তারপর H3, H4, H5, H6 and P tag এগুলো বলে দিলাম যে আবার কি আছে আমাদের HTML div আছে, ওইটা দিয়ে পরে font size 100%, ওকে। তো এগুলো কি করি আমরা, ক্লিয়ার ফিক্স ইউজ করে থাকি। বুটস্ট্র্যাপ ডিফল্ট ভাবে ক্লিয়ার ফিক্স ইউজ, সরি ক্লিয়ার ফিক্স না, রিসেট, বুটস্ট্র্যাপ রিসেট নরমালি ইউজ করেই থাকে আমাদের অবস্থা। এটা জাস্ট বোঝানোর জন্য আমরা এই যে ক্লিয়ার ফিক্স গুলো আমরা যেন আমাদের কাস্টম উইদাউট আমরা যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি, তাহলে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলোকে ইউজ করে নিতে হবে। এখন আমি যদি এখানে যা যা চাচ্ছি, তারপর আমাদের কন্টেইনার আছে, কন্টেইনারে যদি আমি আলাদাভাবে করতে চাই সেখানে আমরা করতে পারি ফিক্স টপ। যদি আমি আমাদের ন্যাপবারটাই করে রাখি ফিক্স টপ ন্যাপবার, এই যে ফিক্স টপ যেটা মাত্র আমরা যে ক্লাসটা লিখলাম, এখন যদি আমি আমার টপটাকে ফিক্সটাকে ইসে রাখতে চাই, ফিক্স টপ এই ক্লাসটা ইউজ করি, তাহলে আমাদের এই নিচের এই কোডগুলো আর কি করতে হচ্ছে না, লেখা লাগবে না। জাস্ট আমরা এখানে যদি কোডটা এটা লিখে দিই যে আমাদের টপ কি থাকবে, ন্যাপবার ফিক্স টপ, এই যে ফিক্স টপ ন্যাপবারটা কি হয়ে গেল, ফিক্স থাকলো। আমাদের ন্যাপবার কি থাকবে, ফিক্স থাকবে। তারপর হলো রেসপন্সিভ বিহেভিয়ার, টোগল গুলো কেমন হবে, টোগলের বিহেভিয়ার কেমন হবে, টোগলে যে আমাদের হ্যামবার্গারটা কই থাকবে, ফিক্স টপে থাকবে নাকি,
এবার আমরা স্লাইডার ক্যারোজেল ইউজ করব আমরা আমাদের ক্যারোজেল। আমরা এখানে যেই ওয়্যারফ্রেমটা দাঁড়া করাতে চাচ্ছি, যে আমাদের এই যে মেনু বার, তারপর হলো আমাদের ব্যানার, কিন্তু ব্যানারটা আমাদের কি থাকবে, স্লাইডার আকার থাকবে। আমরা কিন্তু একটা ছোটখাটো ওয়েবসাইটের ডিজাইন করতেছি, আমি কি বুঝাইতে পারতেছি? এবার এই যে আমরা ব্যানার যেটা, ঠিক আছে, সেই ব্যানারটা আমরা বানাবো। তো আমরা একটা ক্যারোজেল নিয়ে আসতেছি। কোনটা দিলে টেক্সট সহ? ফয়সাল ভাই, ইয়েস সাইফ। ভাই এই উপরের এই কর্সলটা আসে নিচে, উপরের ভাই নিচে স্লাইড করে নিচে কর্সলটা দেখেন, এটা না, এই যে এটা ভাই, এইটা হ্যাঁ এটা বেশিরভাগ সময় ভাই ইরর হয়ে যায় কেন? মানে এইটা আজকে পায় আবার কালকে ট্রাই করলে কালকে পায় না, কপি করলে এইটাই এই যে হ্যাঁ, উইথ ক্যাপশনস। উইথ ক্যাপশনস। আচ্ছা নিই তো। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি যে এটাকে আমরা কতটুকু রাখবো। তো আমি ডট কন্টেইনার এভাবে ইউজ করতে পারি। কি খাচ্ছি তো, কি খেতে এই যে, শেষ করো? আরে এটা শুনো 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 শুনো, এটা তুমি রাখা দাও, আমার দুপুরে দিও, থাকবো না? হ্যাঁ দুপুরে দিও, 2টার সময়। জাযাকাল্লাহ আব্দুর রহমান। আচ্ছা কন্টেইনার dot row, okay, save. ওকে, কি করতে হবে, আমাদের ইমেজ নিয়ে আসতে হবে। ইমেজ কই, ইমেজ 1 2 3, হ্যাঁ এই ইমেজ গুলো তো অনেক বড় বড়, আমি এইখানের ইমেজটাই নিই না।
সাইফ পাচ্ছে? মাঝে মাঝে তো আবার ছেড়ে দেয়, পায় না। আপনার কোডে কি করছেন এটার উপরে দেখতে হবে ভাইয়া। জাস্ট কপি পেস্ট করছি আর তিনটা ইমেজ বসাইছি। ভাই নেটের কারণে হইতে পারে। হ্যাঁ, ইন্টারনেটের কারণ হতে পারে। আপনি কি লিংক ইউজ করছেন? ডাউনলোড করার লিংক ইউজ করছি। তাহলে তো সমস্যা হওয়ার কথা না রে ভাইয়া। আপনি চাইলে আমি আপনাকে এখন দেখাইতে পারি শেয়ার দিয়া। এখনো এই প্রবলেম? হ্যাঁ, আমি কালকে রাত্রেই করতেছিলাম। এখন কি কয়? এখন তো আসেই না, ওই আগের ইরর দেখায় কিছু কিছু জিনিস। আচ্ছা, কিসের ইরোরটা দেখাইতেছে দেখেন তো। আমি বলি ভাই, আপনার যে ইমেজের নিচে যে হেডার আর প্যারাগ্রাফ টাইটেলটা আছে না, হ্যাঁ। এই দুইটা আসতেছে না। আর হ্যাঁ। ডাইনে বামে স্লাইড করার যে অ্যারো দেখাইতেছে, অ্যারোটা পুরা ছবির 20% লেফট এবং 20% রাইটে জায়গা নিয়ে নিতেছে, বাট ওগুলো কাজ করতেছে না। আর নিচে যে তিনটা স্লাইড শো করতেছে কোন ইমেজে আছে, এই স্লাইড গুলা ক্লিকেবল হয়ে রয়েছে, কিন্তু এগুলো কাজ করতেছে না। দেখান আপনার কোড দেখান। ঠিক আছে ভাই। এই যে দেখেন আউটপুট। এটা কোড না তো, এটা তো আপনি লাইভ দেখাচ্ছেন, কোড কই? আচ্ছা, আগে আউটপুট দেখাচ্ছেন। হ্যাঁ ভাই, আউটপুটটা দেখাইলাম। কোড দেখান এবার। এক মিনিট ভাই। কোড এমনি ওপেন করেন আপনি? ওটা ক্লিক করলে কোড টোটাল ফাইল এসে পড়বে। এতগুলা কি ওপেন হলো? ভাই আপনি উইন্ডোজ কত ইউজ করেন? 10 ভাই। কি শুরু করলো এরা? এই যে ভাই, এই যে করস। ওই মেইন ডট সিএসএস টা কাটেন তো, নিচে আসেন। যে কিউরি কই আপনার? যে কেউ তো কানেক্ট করিনি, তাহলে করা লাগবে। তাইলে আপনি কোনটা চালাচ্ছেন? কত পয়েন্ট চালাচ্ছেন? বুটস্ট্র্যাপ কত চালাচ্ছেন? এটা 5 পয়েন্ট। 5 না, 5 এ লাগে না, কিন্তু 5 এ কিছু বাগ আছে, এখন ওরা বেটা ভার্সনে চলতেছে। 5 এ তো ওইভাবে কাজ করার কথা। এর যেদিন কাজ করবে এই যে ভাই B5.0 এখান থেকে কপি করতেছি সব কোড, কিন্তু তারপরে তো আমার ইররই আসতেছে। মনে হয় ভাই আপনি 5 ইউজ করতেছেন সেইজন্য। না ভাই? কি বুঝি নাই। না, বেটা ভার্সনে কিছু কিছু সময় কাজ করে না, ঠিক আছে? এটা ওরা ওইখানে সেই জন্য বলে দেয় যে বেটা ভার্সন আপনারা না চালানোর জন্য প্রজেক্টে কখনোই বেটা ভার্সনে কাজ করবে না। ওরা দেখবেন ওদের ডকুমেন্ট পড়লে দেখবেন বলবে যে বেটা ভার্সনে কাজ করবেন না। আপনারও কিন্তু ভাই এরকম সেদিন ইরর আসছে। পরে দেখ এটা কিন্তু ভাই এই যে আগের দিনেরটা দেখেন, সেম কাজ করলাম কিন্তু ওইটা আবার ঠিকই নিছে। এই যে এটা নিছে, এটা লেখা আসছে, প্যারাগ্রাফ আসছে, সবগুলা কাজ। আচ্ছা, এর আগেটা দেখি একটু। আর এর আগে এটা নিছেন কত? এটাও 5।
ওইটা কাজ আপনার করতেছে, ব্যাকগ্রাউন্ড, but same আপনি কথাগুলো- ব্যাকগ্রাউন্ড কি নিছেন? হোয়াইট। টেক্সট কালার কি হোয়াইট? এই কোনটা এটার? হ্যাঁ, ইমেজের ব্যাকগ্রাউন্ড অন্য image background দিয়ে তো দেখেন। maybe আমি দেইনি। অন্য ইমেজ নিয়ে দেখেন, ইমেজও হোয়াইট। Image তিনটা দিছি ব্যাস। তিনটা দিছি, একটা না পেলে তার একটা পাওয়ার কথা, ওইটাও তো পাইতেছে না। দাঁড়ান দাঁড়ান, করে যান, করে যান, HTML এ করে যান। এই তো HTML তো ভাই। একটু নিচে নামেন, একটু নিচে নামেন, একটু না না, এটা না, এটা না, লিখা উপরে আরেকটু উপর। টেক্সট কই? আচ্ছা, আপনি এখানে জাস্ট লেখা প্রিভিয়াস বাটন, ই বাটন কই? আপনার ওইখানে টেক্সট কই ভিতরে? এগুলো কপি করে আনছি ভাই। কোনটা কপি করছেন সাইফ? দেখেন তো, ক্যারোসেল যান। হ্যাঁ এটা কপি করছি। হ্যাঁ করেন, হ্যাঁ পেস্ট করেন, সেভ করেন। আচ্ছা, ইমেজ বসান, ইমেজ বসান, ইমেজ বসান, ইমেজ বসান। আচ্ছা, ইমেজ এত বড় নিছেন কেন সাইফ? এটা জাস্ট ডেমো হিসেবে না, এই ইমেজ বসাই দিছি। ও আচ্ছা, ও লিংক ইউজ করছেন আপনি? লিংক ইউজ করছি ভাই। আচ্ছা, এটা জাস্ট বসা দিছি, এই কারণে মেবি বড় দেখাইতেছে। সেভ করেন। এই যে, আচ্ছা, আপনার বাম পাশে এটা কি? বাম পাশে এটা হ্যাঁ, এটাই তো বুঝতে পারতেছি না ভাই, এরকম আসতেছে। এইটা আপনার উপরের কোডটা কেটে দেই। আচ্ছা, হ্যাঁ বন্ধ করে রাখেন, কাটা দোকান বন্ধ করে রাখেন। সেভ করেন। তো করছি ভাই, এই যে দেখেন। সেভ করছেন? হার্ড রিফ্রেশ দেন তো, হার্ড রিফ্রেশ দেন, হার্ড রিফ্রেশ দেন, শিফট ধরে। আসে না তো। আচ্ছা, এবার দেখেন তো কি সিএসএস ইউজ করছেন আপনি? বুটস্ট্র্যাপের উপরে যান, বুটস্ট্র্যাপ সিএসএস, আচ্ছা, অন্য একটা ব্রাউজারে নিয়ে রান করেন তো। অন্য ব্রাউজারে মজিলা ফায়ারফক্স আছে? সবই আছে ভাই। উপরেটা, একদম উপরেটা। আপনি দেখেন, আপনার এই দেখেন প্রিভিয়াস বাটন আর উপরে চলে গেছে। আপনার কোনো কারণে সিএসএস পায় না। সিএসএস আপনি আপনার মেইন সিএসএস টা বন্ধ করে রাখেন তো। আপনি কোডে গিয়ে আপনার মেইন সিএসএস বন্ধ করে রাখেন। মেইন সিএসএস টা হ্যাঁ, এটা বন্ধ করেন। এখানে কোনো কিছু লিখছেন? না, মেইন সিএসএস তেমন কিছু লিখ করিনি। বন্ধ করেন। আচ্ছা, এই ইসে ক্লিক করলে কি হচ্ছে? আপনার সিএসএস পায় না, বুঝছেন? ও ঠিক আছে, এই দেখেন অ্যারো পাচ্ছে, অ্যারো কিন্তু পাচ্ছে, কিন্তু আপনার ইসের কারণে এইটা দেখাচ্ছে অনেক বড়।
দেখছেন এইখানে দেখেন এই যে অ্যারো আইকনটা দেখাচ্ছে, আমি অ্যারো আইকন দেখতে পাচ্ছি, চেঞ্জ হচ্ছে না আপনার এখনো। বুঝতে পারছি না। একটা জেকিউরিটা ইউজ করবেন এইটা, আর হলো আহ, আমি যেটা মনে করতেছি যে বেটা ভার্সনে এই প্রবলেমটা হয় অনেক সময়। আর হলো আপনার আগের ভার্সন ইউজ করে দেখবো ভাইয়া? 4.5 ইউজ করে দেখেন, 4.5 বা 4.6 আগের ভার্সন প্রিভিয়াস পিছনে চলে আসেন, ঠিক আছে ভাইয়া। পিছনে আসলে কিন্তু জেকিউরি ইউজ করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। যে কুড়িটা কানেক্ট করে আমি আবার ট্রাই করবো রাত্রে করে আপনাকে হুম ই তো করলে আমরা text কিন্তু দেবো। এখন মনে করেন যে এইখানে আমরা স্লাইডার ইউজ করলাম, স্লাইডারের পরে আমরা এবার কি আছে প্রোডাক্ট কার্ড, কিছু কন্টেন্ট আসবে আমাদের এখানে, ধরেন আচ্ছা ফয়সাল ভাইয়া, বলেন। ভাই আমি তো অফিসে যেতে হবে, আমি তাহলে লিভ নিবে। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা ডট রো, এখানে আমরা কিছু টেক্সট নিই। আওয়ার স্যাম্পল প্রজেক্ট, ঠিক আছে। তো এই যে ড্র, তো আমরা এখানে এসে এখানে কাস্টম লিখতে পারি বা কোনো কিছু লিখতে পারি, তো আমাদের কিছু কন্টেন্ট থাকবে, আমরা এরপর কিছু কন্টেন্ট দিব, তারপর আরো কিছু ইমেজ দিব, তারপর এখানে স্লাইডার মানে এইখানে একটা সাইড বার থাকবে, এখানে কন্টেন্ট থাকবে, অথবা এই ওয়্যার ফ্রেম, এই ওয়্যার ফ্রেমের অনুযায়ী বানাতে পারি। ওয়্যার ফ্রেমটা দেখেন কিভাবে হয়, এইটা হলো ড্যাশবোর্ডের একটা ওয়্যার ফ্রেম, ড্যাশবোর্ডের ওয়্যার ফ্রেম, এটা পুরোটাই হলো একটা ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড রিলেটেড ওয়্যার ফ্রেম। তারপর এই যে ওয়্যার ফ্রেম গুলো এইভাবে হয়, ওয়্যার ফ্রেম গুলো আমরা এইভাবে করে থাকি। একটা টেক্সট লেখার পর আমরা এই যে 4টা প্রোডাক্ট রাখবো, তারপর আবার একটা প্রোডাক্ট, বড় একটা প্রোডাক্ট রেখে এইভাবে প্রোডাক্ট গুলো রাখবো। এই যে ওয়্যারফ্রেম ইনিফ্রেম জিবল ডট পিএনজি, এইখান থেকে এইখানে আসলাম, এইখানে 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 আবার এইটার উপরে যেতে পারি, এইভাবে যেতে পারি, আবার এইখান থেকে আমরা এই সেগমেন্টটাও করতে পারি। তার মানে কতগুলো পেজ আমাদের এখান থেকে কি হলো, ভাগ করে দিলাম অনেকগুলো পেজ, একটা প্রজেক্ট। এখানে আসলাম 2 3 4, আবার এখানে গেলাম, আবার এখানে চলে গেলাম, আবার এইখান থেকে আরো কতগুলো ইনিশিয়েট আমরা লেআউট আকারে প্রত্যেকটা ভাগ ভাগ করে দিচ্ছি এবং প্রত্যেকটা পেজের সেটআপ করতেছি। তো আমরা জাস্ট এখন মনে করেন যে হেডার, ব্যানারটাকে আমাদের স্লাইডার আকারে, আবার কিছু কন্টেন্ট, আবার প্রোডাক্ট, তো আমরা এভাবে করতে থাকবো, ঠিক আছে। তো আমরা পুরো ইসের আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা এই ন্যাববার আমাদের কতটুকু সাইজের, আমাদের কিন্তু পুরো হেডারটা উপরে চলে গেছে, এই 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 দেখেন আমাদের পুরোটা এইখান থেকে নাই, কিভাবে আপনি এটা বুঝবেন দেখেন, আপনি এটাকে ন্যাববারটাকে একটু হালকা করে দেন,
এটাকে আমি একটু অপাসিটিটারে অপাসিটি 0.3 দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে যেতেছে, মানে ব্যানার কোথা থেকে গেছে দেখতেছেন। তো তার জন্য আমরা উইথ কত আছে, আমাদের উইথ আছে হলো 56, উইথ কত আমাদের 56, অথবা আমরা উইথের এটাও দেখে আসি, উইথ এখানে কত আছে, এই দেখেন ন্যাপবারে কি দিছে, ন্যাপবারে প্যাডিং কত 0.5 REM আর হলো 1 REM। 1 মানে হলো 16, লেফটে 16 বা 15 পিক্সেল, আর এইখানে আমাদের কত দেওয়া আছে 0.5 টপে, 0.5 বটমে, তো 0.5 REM। পিকচারটা কি নেপারের ভিতর থেকে ইয়েস, ওইখান থেকে আসলে আমরা নামাই দিব এখন 0.5 REM টু কি করব আমরা পিক্সেলে কনভার্ট করে নিয়ে আসব, কত আসে 8 পিক্সেল। দেখছেন 1 REM মানে হলো 16 পিক্সেল, তাহলে উপরে 8 8 16 আছে, 8 8 কত আছে 16, 16 আর 56 কত 72। 72 ওকে, তো আমরা তাহলে কি করব, আমাদের কন্টেইনার, এইটা কি আমাদের কন্টেইনার ফ্লুইড, এটা কি আমাদের ব্যানার না, তো আমি এখানে লিখি ব্যানার। ওকে, এই যে ব্যানার লিখলাম, এটা আমাদের ব্যানার না, তো এই ব্যানার সেভ করি, এখানে এসে ফার্স্ট অফ একটা বর্ডার দিয়ে আসে, তার মানে বেশি হয়ে যেতেছে। আবার একটু পাইছে ন্যাপবার এই, এবং এইটা এখান থেকে পাইছে ক্লিয়ার। জি ভাই 56 আমি উপর থেকে সরাই দিছি, এখন আমাদের ব্যানার কোথা থেকে আসতেছে দেখেন, এখন ব্যানার ন্যাপবারের নিচ থেকে দেখেন এই যাইতেছে, এই যে ন্যাপবার এই এই এটা কিন্তু আমাদের এই যে ইসের স্ক্রল করতেছে, আবার ভাববেন না যে ভাই এইটা তো আপনি তাহলে কি সরেন, এই তো আসছে কিন্তু স্ক্রলিং, ঠিক না। কিন্তু আমাদের কোথা থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে, হেডারের পর থেকে কি করে দিলাম, আমরা যদি 56 না দিতাম তাহলে কি হইতো, ওই যে উপর থেকে আসছে দেখতেছেন, তো এটা তো খারাপ, ব্যাড ইমপ্রেশন। সো এই আচ্ছা, তাহলে ভাই আপনি যে 8 8, তো 8 8 আমি যোগ করে দেখলাম যে আসলে এইটা ডিফল্ট নেয় কিনা, না যেহেতু এটা প্যাডিং নিয়েছে তার মানে হেডারের ভিতরে, তার জন্য আমরা ওই 16 পিক্সেলটা বাদ দিয়ে জাস্ট 56 নিয়ে করছি, ঠিক আছে। তো আমরা একদম পারফেক্টলি দেখেন, একদম পিক্সেল পারফেক্ট, কোনো গ্যাপ নেই, দেখছেন একটা ফোটো গ্যাপ নেই, পুরো 56% আমরা নিচে নামাই দিছি, 56 পিক্সেল টপ থেকে 56 পিক্সেল নিচে নামাই দিছি। তো এই ছোট 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 জিনিসগুলোকে খেয়াল রাখবো আমরা। আর আমরা তো এত বড় ইমেজ দিব না, আমাদের কন্টেইনারটা আর একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা দরকার হলে মিডলে উঠে দিব, এই ইমেজ তো আমাদের অনেক বড়, দ্যাটস ওয়াই কিন্তু এটা এত বড় আসতেছে, ইমেজ কিন্তু অনেক বড়, 6000 আর হলো 5000, তো এই ইমেজগুলো কিন্তু আমরা ছোট করে দিতে পারি। ওকে,
ঠিক আছে? ঠিক আছে। এই যে মশা রে। তো আমরা এখন কিন্তু পুরো একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করছি, আর কালকে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার ফ্লেক্স সরি বিফোর আফটার ক্লিপস এবং CSS3 নিয়ে আলোচনা করবো, আল্লাহ তৌফিক দান করেন। তো আজকের জন্য এই পর্যন্তই, এবং আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার করে ফেলি। ভাই আমাদের রোল কি নাম্বার কি চেঞ্জ হয়ে গেছে নাকি? না তো, ওই যে রেজিস্ট্রেশন নাম্বারে আবার দেখলাম 17 দেওয়ার পাশে। কোথায়? এটা বাইক করে আসছে আগে পরে আর কি। আমি যেখানে যেইটাই আমি আপনাদের রোল কল করি এখানে কোনো চেঞ্জই হয় না, সবাই সবার মতনই আছে। আমার ডান হাতের শোল্ডার লড়াইতে মানে ডান হাতের যেখানে আমাদের জয়েন্ট একদম শোল্ডারই তো না, শোল্ডারের পরে মুভি করতে পারতেছে না। লিগামেন্ট ভাই নাকি? না না, লিগামেন্ট না, মানে ঘুমাইছি মানে ঠিক মতন ঘুমাইতে পারি না, বালিশের নিচে আমার হাত চলে গেছিল। এরকম হয় ভাই, অনেক সময় উল্টা পাল্টা শুলে ঘাড়ও ব্যথা পাওয়া যায়, হাতেও। তার মধ্যে আবার অনেক ভারী জিনিস ডান হাত দিয়ে ক্যারি করতেছিলাম অনেকক্ষণ ধরে, তো ওইটার কারণে আরো ব্যথা যাচ্ছে না। আমি যতবারই কিবোর্ডে করি ততবারই টুং টুং করে একটা সাউন্ড দেয়। আস্তে আস্তে করে মুভ করেন, না হলে না মুভ করলে সমস্যা। আপনাদের একটা বলি, আমি আমার লাইফ থেকে শেয়ার করি। যখন ঘাড় ব্যথা, মনে করেন অনেক সময় হয় না যে আপনি ডান মানে বাম পাশে নিচ্ছেন না অথবা ডান পাশে নিতে পারতেছে না, ঘাড় বা এরকম মানে শোয়ার কারণে হয় না যে ডিসপ্লেস হয়ে যায় জায়গাটা। আমাদের এই যে ফিজিওথেরাপিস্ট ছিল না যে ভাই, উনি থাকলে আরো ভালো বলতে পারতেন। তো যেটা হয়, কখনো যদি আপনাদের এরকম হয়, আপনারা চেষ্টা করবেন পারতপক্ষে যে গরম স্যাক দিতে পারেন, গরম পানি বা জাস্ট মানে আপনি কুসুম একটা মানে দিলেন, মানে ভাপ দিলেন, হ্যাঁ, কিন্তু কোনো মাসাজ কোনো কিছুই করবেন না। এটা আমার অনেকবার হয়েছে। যতবার আপনি এক্সারসাইজ করবেন করবেন, আপনার ভালো হইতে দেরি লাগবে। আর ওইটা ওইভাবে ছেড়ে দিবেন, 3 থেকে 4 দিন পরে আপনি অটোমেটিকলি হয়ে যাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে দেন। কিভাবে? যখন আমাদের মনে করেন ডিসপ্লেস হয়ে যায় কোনো কিছু, মনে করেন আবার ডানে ঘুরাইতে পারতেছে, মানে ঘাড় ডানে নিতেই পারতেছি না, মনে করেন বাম পুরো ক্লিয়ার একদম দেখতে পাচ্ছি, কিন্তু ডানে নিলেই খুব ব্যথা করে, হয় না আমাদের এরকম? ডান বাম, যেমন আমার এখন হাতের এটা ব্যথা করতেছে। একটা হলো যে আপনি ওয়ার্কআউট করতে গিয়ে যেটা, ওইটা আলাদা জিনিস, ঠিক আছে, ওইটার বিষয়টা আলাদা। আর যেগুলো মনে করেন আপনি ঘুমায় আছেন, যেমন আমার ঘুম থেকে এটা হয়েছে অথবা ঘাড়ে হয়, তো ওইটাকে ওইভাবে ছেড়ে দিবেন। যদি আপনি বা আমি এটারে যদি মাতুব্বরি করতে চাই, এটা ভালো হইতে দেরি লাগে। আমি ছাইরা দিছি, যখন দেখছি যে এরকম ছাইরা দিছি, পরে আমি আমার কলিগকেও দেখলাম, তারেক ভাইয়েরও সেম প্রবলেম। আমি তারেক ভাই এরকম করছিল এরকম, তারপর প্রথমবার অনেকদিন লাগছে ভালো হইতে, 10 দিনের উপরে লাগছে, পরে আবার অনেকদিন, কারণ 2 বছর 4 মাস কাজ করছি, হইতেই পারে ফ্রিকুয়েন্টলি যে 1-2 বার এরকম। পরে আমি বললাম যে ভাই চলেন আমরা এবার কিছু না করি, দেখি কি হয়। তো আমরা এক্সপেরিমেন্ট করছিলাম নিজেদের শরীরের উপরে, দেখছি যে কোনো কিছু না করলেই তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারি। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এত সুন্দরভাবে সৃষ্টি করছেন, এটা আল্লাহর দয়া আমাদের প্রতি। মানে প্রত্যেকটা জিনিস আছে না, আপনি দেখবেন যদি কাইটা যায় না, ওটা কিছুদিন পরে কিন্তু ফিল আপ হয়ে যায় মাংস। আমরা কোনো কিছুই করি না কিন্তু, ঠিক না? লাইক আমাদের এই ঘাড়ের বা এই মানে কোনো মানে অন্যভাবে শোয়ার কারণে ডিসপ্লেসমেন্ট হয়ে যায় জায়গা থেকে। তো ও কি করে, যদি ওরা আমরা কোনো কিছু নাই করি, নর্মালি থাকি, ও আস্তে করে আবার ওই নিজের জায়গার মতন চলে আসে। যে লাইক মনে করেন আপনার কি বলে এটার নাম, রাবার, মনে করেন রাবার কি করি,
পাইতেছি না। তো ছেড়ে দেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমিও যেমন আমি কিছু করতেছি না, ছেড়ে দিচ্ছি, আল্লাহ আমাকে ইনশাল্লাহ, আমি জানি ভালো করে ইনশাল্লাহ। রোল 7, রোল 7, রোল 7, রোল 8, 8, 9, 9, ভাইয়া নাইনে নাকি একটু নেটের প্রবলেম হচ্ছে, মেসেঞ্জারে বলবো। তারপর হলো আপনার 11, প্রেজেন্ট ভাইয়া। 14, 14, 19, 19, 20, 20, প্রেজেন্ট 21, ভাইয়া, জি ভাই দিয়েছি, প্রেজেন্ট ভাইয়া। 21, 22, 22 আনোয়ার ভাই, 25, জি ভাই আছি ভাইয়া। 25, জি ভাই 26, আমি ভাইয়া। 26, 26, 26, 26, 27, 27, 28, 28, Yes, ভাইয়া। 31, 31, 31, 31, 36, 36, 37, আব্দুল্লাহ মুনি এতদিন সিক, 39, 39, 43, 43, 44, 44, 47, 47, 50, 49, 47 আছেন, 49, 50, 51, জি ভাইয়া প্রেজেন্ট। 52, 52, 52, 52, 53, প্রেজেন্ট ভাইয়া। 54, 54, ভাই 54 কম, 54 50, নেট প্রবলেম কোথায়? 56, জি 56, 56, প্রেজেন্ট ভাইয়া। প্রেজেন্ট ভাইয়া। 57, প্রেজেন্ট ভাইয়া। জি 57, প্রেজেন্ট ভাই আছে। 58, প্রেজেন্ট ভাই, প্রেজেন্ট। জি 58, 58, 62, 62, 63, 63, প্রেজেন্ট ভাইয়া। 60 ভাইয়া 62 প্রেজেন্ট ভাইয়া। জি দিয়েছি, 67, 67, 68, 68, 70 রায়ান সিয়ার, 71, 71, 73, 73, প্রেজেন্ট ভাইয়া। 74, 74, 75, 75, 77, 77, 78, ভাইয়া 75 প্রেজেন্ট। প্রেজেন্ট ভাই 78। 79, 79, 82, 82, 83, 83,
83, 84, 85, 85 প্রেজেন্ট ভাইয়া 87, প্রেজেন্ট ভাইয়া 88, প্রেজেন্ট ভাইয়া 92, প্রেজেন্ট 93, 93, 94, ভাইয়া 95, 96, প্রেজেন্ট ভাই 98, 98, 98, 105, 105, 106, প্রেজেন্ট 107, 107, 108, প্রেজেন্ট ভাইয়া 108, 109, 109, 11, 111, ভাইয়া 12, প্রেজেন্ট ভাইয়া 13, 13, প্রেজেন্ট ভাইয়া 14, 14, 15, প্রেজেন্ট ভাইয়া 16, 16, 17, 19. ওকে, আর কেউ কি বাকি আছেন? সাইফ হচ্ছে 119 বোধ হয় দিয়েছি, লিডুল আপনাকে বলে গেছিল হ্যাঁ presenter দিয়েছি, দেওয়ার জন্য। সাইফকে দিয়েছি। আর কেউ কি বাকি আছেন? ভাইয়া 62 কি দিয়েছেন ভাইয়া 62 দিয়েছি। 75 ভাই দিছেন 75 দিয়েছি। ভাই 31 31, 79, 107 107, ভাইয়া 83 83, জি 83, 83. ওকে, আর কেউ? ভাইয়া 63 63, হ্যাঁ দিয়েছি 63। হোয়াটসঅ্যাপে একজন বলছে 54 54 দিয়েছি। তারপর আর তো দেখলাম না ভাইয়া ঠিক আছে। ফয়সাল ভাইয়া একটু কথা ছিল ভাই। একটু কথা হ্যাঁ 1 মিনিট 2 মিনিট বলেন। 1 মিনিট হুম, এই আমার একটা মেল আসছে ওই মাইক্রোসফট থেকে আর্নিং রিপোর্ট দিতে বলতেছে। আমি মেলটা আগে চেক করি না, এখন মেল আসছে। আর্নিং কি বলছে? আর্নিং রিপোর্ট দিতে বলতেছে আর কি এলইডি থেকে। হ্যাঁ আপনি দেন নাই, তাইলে আপনি ফিল আপ করেন নাই, সেজন্য আপনারটা পায় নাই দেখা বলছে। কারণ আমার ওইখানে তো আছে, ওই যে গুগল শিটে তো এখানে আছে। এখন আবার আর্নিং রিপোর্ট দিতে বলতেছে কি নতুন করে। আচ্ছা, আপনি কি মাইক্রো ওয়ার্কার্স এটা দিছেন? হ্যাঁ দিছি। তাইলে তো আর বলেন যে আমি দিয়ে দিয়েছি, মেলে এখানে- দিয়ে দিন। এখানে তারা মানে আবার নতুন করে চাচ্ছে এরকম কিছু। আচ্ছা আমি একটা কথা বলি ভাইয়া বলেন। হ্যাঁ আচ্ছা আপনি কি ভালো করে ওই মেলটা পড়ছেন? কি বলছে? বলছে কি আপনি সাকসেসফুলি যে আর্নিং রিপোর্ট কমপ্লিট এরকম একটা লেখা আসছে নাকি দেখেন? মানে লেখা আসছে তারা এখানে ওই মাইক্রোসফট তখন ওই যে ইয়ে বলছিল না, ফিল আপ করতে বলছিল, এরকম একটা ফর্ম আসছে আর কি, গুগল ফর্মস লেখছে থ্যাঙ্কস ফর তাহলে আবার দেন আর্নিং রিপোর্ট। আবার দিয়ে দেন তাহলে। অনেক সময় হয় যে একই সাথে মেইল করে, তো যে করছে তারেও দেয়, যে করে না তারেও দেয়।
ওইটার মেলটার স্ক্রিনশট নিয়ে তারপর আপনাদের গ্রুপে সাদিয়াপুরে মেনশন করে বলেন, ঠিক আছে। বলে এবং লেখা দেন আমি তো করেছি। আপনি কি 20টা কাজ করছেন না? হ্যাঁ ভাই আমি করছি। তাইলে তো হয়েই গেছে। ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইস্তেক ভাই